অপলক দৃষ্টিতে চেয়ে আছে নদীর দিকে আব্দুল মোতালেব। তিস্তার গর্জন উপেক্ষমান তার যেন অভিমান, কারণ এ তিস্তায় কেড়ে নিয়েছে তার বসত ভিটা, আবাদি জমি আর সয় সম্বল। ভিটেমাটি হারা হয়ে এই মোতালেব এখন নৌকার মাঝি। গতকাল রাতের আকস্মিক বন্যায় হঠাৎ তিস্তার পানি বাড়ায় সে সম্বলটুকু রক্ষা নিয়েও শঙ্কা তার মনে। বারবার ভাঙে, এটা এটা তো নদীর অ্যাকশন তো নেওয়ার দরকার। অ্যাকশন তো নেয় না, কেউ তো নেয় না। কোথায় অ্যাকশন হয়েছে? এই মশিউর রহমান রাঙ্গা যে মনে করেন যে প্রতিবন্ধী ছিল, কি অন্যায়, কি এই উপকারটা করছে? এই 17 বছর থেকে নদীটার কোনো কাজ হয়েছে কি? কোনো কাজ হয়নি, একটা কাজও হয়নি। এখন চাওয়া কি নদী খননটা হলে আমাদের একেবারে বিশাল হয়ে যাবে, কিন্তু নদী খননটাই আমরা চাই। আমরা তিস্তাপাড়ার মানুষ, আর মহিপুরের মানুষ, আমরা বন্যা কবলিত লোক, আমরা ক্ষতিগ্রস্ত লোক। এটার জন্য আমাদের যে ক্ষয়ক্ষতি না হয়, এইটাই আমার প্রত্যাশা। কালকে 9টার থেকে পানিটা বাড়ছে। 9টার থেকে পানিটা বাড়ার পরে আজকে মনে করেন যে সকাল এই 7টার আগে আগে মনে করে একটু কমা শুরু হয়েছে। এখন পর্যন্ত মনে কর 2 হাত কমছে পানিতে। কি ক্ষতি মানে ওই যে 40-এর চর থেকে শুরু করে বাগেরহাট থেকে শুরু করে এগুলো একে নিঃস্ব হয়ে গেছে একবারে। কথা বুঝে গেছে? এখন মনে করেন নদীর যে হঠাৎ করে যে বানটা আছে, মানুষ আর কেউ জানে না। গরু ছাগল মনে করো চড়াই হাঁস মুরগি, মানুষের ফসল একবারে নষ্ট হয়ে চলে গেল, এক ফেনিস হয়ে চলে গেল। মোতালেবের মতো এমন তিস্তার অববাহিকায় থাকা হাজারো মানুষের অভিজ্ঞতা একই রকম। সবকিছু হারালেও এখন তারা আর ত্রাণ চায় না, চায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। ফাবিদ মোহাম্মদ মিনারের ক্যামেরায় আকাশ চন্দ্র পাপ্পু, দেশ নিউজ বিডি 24।